নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমরা সাধারণত ধোকার ডালনা, ছোলার ডাল বা মটর ডাল দিয়েই খেয়ে থাকি, কিন্তু আজ আমি একটা সবজি দিয়ে ধোকার ডালনা বানাবো। দুর্দান্ত লাগে খেতে, খুব সুন্দর একটা রেসিপি। আমি প্রথমে এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে 2 চামচ চারমগজ নিয়েছি, 7 থেকে 8টা কাজু বাদাম নিয়েছি, 1.5 চামচের মতো পোস্ত নিয়েছি, আর এটা আমি শুকনো নারকেল নিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে ওটা নেবেন, তবে ডেসিকেটেড কোকোনাটটা নেবেন না, ওর ন্যাচারাল অয়েলটা বার করা থাকে। ফ্রেশ নারকেল বা শুকনো নারকেল নেবেন। এখানে আমি পোস্ত নিয়ে তিল নিয়েছি, এটা তিল নিয়েছি, 1 চামচের মতো সাদা তিল নিয়েছি। এটা প্রথমে আমি একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। একটা মশলা করবে, এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর 2 চামচের মতো আদা বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। মশলা রেডি করে রাখবো। এটা ভালো করে গুলিয়ে নিলাম। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 2 ইঞ্চির মতো আদাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, টুকরো টুকরো করে নিলাম। ছোলার ডাল নিয়েছি, আপনারা চাইলে মটর ডালও নিতে পারেন। ডালটাকে ভালো করে একবার জল পাল্টে ধুয়ে নিলাম। ধুয়ে জল দিয়ে 6 থেকে 7 ঘন্টার মতো আমি এটা ঢেকে রাখবো, ভিজিয়ে রাখবো ডালটা। এটা আমার আগে 6 ঘন্টার আগে করে রেখেছিলাম, সেই ভিডিওটা দেখাচ্ছি। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 6 ঘন্টা আগে। আমি এখানে মটরশুঁটি নিয়েছি, আমি মটরশুঁটিগুলো একবারে ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ছাড়িয়েও নিতে পারেন, তবে যতটা মটরশুঁটি নেবেন তার অর্ধেক ডাল নেবেন। ডালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই ডালটা নিয়ে নিলাম, জল ঝরিয়ে ডালটার মধ্যে নিয়ে নিলাম। যতটা মটরশুঁটি তার অর্ধেক ডাল, তার সঙ্গে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা নিলাম, যে আদাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে এটা। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তো আমি সরষের তেল দিলাম, 2 থেকে আড়াই চামচের মতো সরষের তেল, 1 চামচ হিং, 1 চামচ কালো জিরে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে মটরশুঁটির পেস্টটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, ভালো করে এটা মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম, ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে আস্তে আস্তে এটা নাড়তে নাড়তে সমস্ত ময়েশ্চারটা ইভাপোরেট হয়ে যাবে। এটা একটা দলার মতো ফর্মে এসে যাবে, মন্ড পেকে যাচ্ছে, দেখুন কড়াই থেকে উঠে আসছে, মতলব একদম সুন্দর তৈরি হয়েছে। গ্যাসটা বন্ধ করে দেব। একদম কড়াই থেকে উঠে আসছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটা থালার মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে তেলটা চারদিকে স্প্রেড করে দিলাম, আর এই মটরশুঁটি আর ডালের মিশ্রণটা থালার মধ্যে দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। এটা এখন গরম আছে, ছুরি দিয়ে, খুন্তি দিয়ে, চামচ দিয়ে যাতে করে আপনার সুবিধা হয় সেইভাবে স্প্রেড করে এভাবে একটা শেপে এনে করে নিতে হবে। ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি এভাবে চৌকো চৌকো শেপে কাটলাম, আপনারা চাইলে বরফি শেপ, ডায়মন্ড শেপেও কাটতে পারেন। সুন্দরভাবে উঠে আসছে, দেখুন থালাটাও একদম পরিষ্কার আছে, খুব সুন্দরভাবে সহজভাবেই এটা উঠে আসবে। আর একটা উঠাচ্ছে, থালাটা একদম পরিষ্কার আছে, সুন্দর উঠে গেছে। সমস্ত ধোকাগুলোই আমি থালা থেকে তুলে নেব। ধোকার থিকনেসটা, সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি একটু পাতলা রেখেছি, আপনারা চাইলে মোটা মোটা করতে পারেন। একটা প্যানের মধ্যে 2 থেকে আড়াই চামচের মতো রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে ধোকাগুলো দিয়ে দেবো। আমি এখানে ধোকাগুলো স্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে
উল্টে পাল্টে এটাকে একটু ফ্রাই করে নেবো। শ্যালো ফ্রাই করেছি আমি এটা। শ্যালো ফ্রাই করলে সময়টা একটু বেশি লাগে, 2 থেকে 2.5 মিনিট করে প্রতিটা পিঠে লাগে। আমি উল্টে দিয়ে আরও 2 থেকে 2.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। ডিপ ফ্রাই করলে 1-2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। শ্যালো ফ্রাই করলে সময়টা একটু বেশি লাগে কিন্তু তেলটা কম লাগবে, সেই জন্য আমি এটা শ্যালো ফ্রাই করেছি। আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। চিমটে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই সাইডগুলো এভাবে সেঁকে নিতে পারেন। অল্প অল্প তেল দিয়ে সেঁকে না, এটা একটু ভেজে ভেজে নিতে পারেন। দেখুন এরকম হয়ে গেছে, তুলে নিলাম। সমস্ত ধোকাগুলোই এভাবে ভেজে নিলাম। এরকম ধোকা গরম ভাতে ঘি দিয়েও খেতে ভালো লাগে, গরম ভাত ডাল দিয়ে খেতে ভালো লাগে, সন্ধেবেলা স্ন্যাক্সেও খেতে ভালো লাগে। একটা কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সরষের তেল দিয়ে অল্প আলু আমি এখানে দিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুগুলো আমি দিয়ে লাল লাল করে একটু ভেজে নিলাম লো ফ্লেমেই। ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও 4 থেকে 5 চামচের মতো রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, ছোটো এলাচটা ফাটিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিলাম, আর সব শেষে হিং দেবো, নাহলে হিংটা পুড়ে যাবে, তাই শেষে 1 চামচ হিঙের ফোড়ন দিলাম। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে আমিষ পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আদা আর ধনে জিরে আদার যে পেস্টটা বানিয়েছিলাম মশলাটা, ওটার মধ্যে দিয়ে দিলাম পুরোটা অল্প অল্প করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো। একটা বড় টমেটো দিলাম, টমেটোর একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে, মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 2 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। কাজু, চারমগজ, পোস্ত, তিল এসব দিয়ে যে মিক্সিতে পেস্টটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আমিষের দিনে তো মেনু তৈরি করতে অসুবিধা হয় না, কিন্তু নিরামিষের দিনে মনে হয় কী বানাই, তার মধ্যে যদি অতিথি এসে যায় তাহলে তো সে চিন্তা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই নিরামিষের দিনেও এভাবে মটরশুঁটির ডালনা বানিয়ে, ধোকার ডালনা, মটরশুঁটি দিয়ে ধোকার ডালনা বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। মশলাটা কষিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নেব। মিক্সি জারের মধ্যে আর মশলার বাটিটার মধ্যে অল্প একটু গরম জল দিয়ে ওই মিক্সি জার ধোয়ার জলটাই এর মধ্যে দিয়ে দিলাম, তার সঙ্গে আরও একটু গরম জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো এটা মিডিয়াম হিটে ফুটতে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নিরামিষের দিনে ধোকার এই নিরামিষ ডালনা খুব ভালো লাগে। কাশ্মীরি রেড চিলি দিলাম 1 চামচ, এটা কালারের জন্য দিলাম। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিলাম। স্বাদ মতো 1 চামচের মতো নুন চিনি দিলাম, এটা গরম মশলা দিলাম 1/2 চামচ, ভালো করে মিশিয়ে নিলাম। ধোকার গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি রাখতে পারেন। কাঁচা লঙ্কা দিলাম, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন। ধোকা যেগুলো ভেজে রেখেছিলাম সব শেষে এগুলো বসিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেবো। ধোকা দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না, বেশিক্ষণ ফোটাবও না। তবে ধোকাটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা গ্রেভি অ্যাবজর্ব করে নেয়, সেই হিসাবে জলটা দিতে হবে। ধোকা দেওয়ার পরে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেছি। 1 মিনিটের মতো এটা ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছে। ফাইনাল লুকটা এরকম হয়েছে। মটরশুঁটি দিয়ে ধোকার ডালনা দুর্দান্ত লাগে। ছোলার ডাল, মটর ডাল দিয়ে অনেক তো ধোকা বানিয়েছেন, একবার মটরশুঁটি দিয়ে এভাবে ধোকার ডালনা নিরামিষ বা আমিষ দিয়ে পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন।
নিরামিষের দিনে এরকম মটরশুঁটি দিয়ে ধোকার ডালনা খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে ভালো লাগে, লুচি রুটি পরোটা সবের সঙ্গেই খুব ভালো লাগে। মটরশুঁটির একটা নিজস্ব সুন্দর ফ্লেভার আছে তার সঙ্গে খুব ভালো লাগে, নতুন স্বাদের দুর্দান্ত লাগে এটা খেতে। এভাবে একবার বানিয়ে দেখবেন। আজ এ পর্যন্ত। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে রেসিপি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।